আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ফি'লে আমর। এর পূর্বে আমরা ফি'লে মাজি সমস্ত বিষয় আমরা শেষ করেছি শিখাগুলো, এবং ফি'লে মুজারি সমস্ত বিষয় আমরা ইনশাল্লাহ শেষ করেছি ধারাবাহিকভাবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ফি'লে আমরের শিখাগুলো শেষ করব। তো এই আমরের পরিচয় এক নম্বর জানতেই হবে আমাদেরকে এবং বুঝতে হবে। কেন, যদি শুরুর দিক কেন আপনি যেহেতু কোরআন হাদিস পড়বেন, তাহলে আমর কাকে বলে তবে তো আপনি অনুবাদ করতে পারবেন। ওর জন্য আগে পরিচয় জানতে হবে, কার অর্থটা কি দিচ্ছে, আমর কাকে বলে, অর্থ কেমন দেয়, এই বিষয়টা আগে বুঝতে হবে। তবে আপনি ইনশাআল্লাহ আরবি ভাষায় কথা বলতে পারবেন এবং অনুবাদ করতে পারবেন। তো আসুন আমরা পরিচয় জানি আগে। ফি'লে আমরের পরিচয়। ফি'লে আমরের পরিচয় যে ফি'ল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায়, তাকে ফি'লে আমর বলে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কি, ইফআল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো, উক্তুব তুমি লেখো। তাহলে আমরের পরিচয় কি? আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা। তাহলে আদেশ করা বলতে কি হচ্ছে, তাহলে লেখক উদাহরণ পর্যন্ত দিয়েছে কি ইফআল তুমি করো, তাকে আদেশ করছে, উপদেশ দিচ্ছে তুমি করো। অনসুর তুমি সাহায্য করো, উক্তুব তুমি লেখো। একজনকে আদেশ করা হচ্ছে, মুখাতব ব্যক্তিকে আদেশ করা হচ্ছে। তাহলে এই হলো পরিচয়। তাহলে পরিচয় আবার আমি বারবার বলি, পরিচয় জানতে হবে। কেন? এই পরিচয়টাই মেন। এই আদেশ, উপদেশ, অনুরোধ, তবে আপনি আমর অনুবাদ করতে পারবেন, আমর চিনতে পারবেন। এবার আসুন আমরা গঠন প্রণালী আমরা শিখব ইনশাল্লাহ। তবে এই ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, এই ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, যেহেতু অনেক বিষয় গঠন করতে হবে ফি'লে আমরের বিষয়টা। তাহলে কি আমরা শিখব প্রথমে এই আমরের গঠন কি হলো। ফি'লে মুজারি থেকে ফি'লে আমরের সকল সিগা গঠিত হয়, মানে ফি'লে মুজারি থেকে ফি'লে আমরের সকল সিগা গঠিত হয়। যেমন মুজারি গায়ব থেকে আমরে গায়ব, মুজারি হাজির থেকে আমরে হাজির, মুজারি মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম গঠিত হবে, আর মুজারি মারুফ থেকে আমরে মারুফ, এবং মুজারি মাজহুল থেকে আমরে মাজহুল গঠন করা হয়। তাহলে মুজারি থেকেই আমর গঠিত হয়, এই বিষয়টা লেখক বলেছে এখানে। ক্লিয়ার বিষয়? ফি'লে মুজারি থেকে ফি'লে আমর গঠিত হয়। তাহলে কি ফি'লে মুজারে গায়ব থেকে, মুজারে হাজির থেকে, মুজারে মুতাকাল্লিম থেকে, মুজারে মারুফ থেকে, মুজারে মাজহুল থেকে, সেম ওইভাবে আমরে গায়ব, আমরে হাজির, আমরে মুতাকাল্লিম, আমরে মারুফ এবং আমরে মাজহুল গঠন হয়। তাহলে একটু আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব আমরের বিষয়ে। প্রথমে আমরের আলোচনা হবে কি আমরে এই হাজির মারুফ, এই আমরে হাজির মারুফের গঠন প্রণালী। আমরে হাজির মারুফ গঠিত হয়, তাহলে কি আমরে হাজির মারুফের থেকে রেখেছে আমরে হাজির এর গঠন প্রণালী। আমরে হাজির মারুফ গঠিত হয় এই ফি'লে মুজারি। তো কি হচ্ছে,
তাই মুজারে হাজির মারুফ থেকে প্রথমে এই আলামতে মুজারেকে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর। তাহলে কী হবে, প্রথমে বুঝতে হবে আলামতে মুজারে যে ছিল সে বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। আলামতে মুজারে কী কী ছিল? তাহলে আলামতে মুজারে কী কী ছিল? এই হামজা ছিল, এই তা ছিল, এই ইয়া ছিল, এই নুন ছিল। এই চারটি হচ্ছে আলামতে মুজারে। যেহেতু লেখা ভালো হচ্ছে না মোবাইলের মাধ্যমে, ওই জন্য দেখাচ্ছি আপনাদেরকে, লিখে দেখালাম। তাহলে এখানে হামজা অর্থাৎ আলিফ এবং তা এবং ইয়া এবং নুন, এই চারটি হচ্ছে আলামতে মুজারে। এই ফেলে আমর গঠন করতে গেলে এই চারটি যে শুরুতে আলামতে মুজারে এনেছিলাম এগুলোকে বিলুপ্ত করতে হবে। তাহলে আমরা দেখলাম আলামতে মুজারে, আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। তাহলে কি দেখা হয়েছে কি এই আলামতে মুজারেকে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর। তা এবার আলামতে মুজারেকে বিলুপ্ত করা হলো, এরপর দেখতে হবে হরকত যুক্ত না সাকিন যুক্ত তারপরের অক্ষরটি, মানে ফাঁকালিমাটা দেখতে হবে কি হরকত যুক্ত না সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত হয় অর্থাৎ জবর জের পেশ হয়, যদি অক্ষরটি সাকিন না হয়, যদি সাকিন না হয়, যদি হরকত যুক্ত হয়, মানে আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর যে অক্ষরটি তারপর পরে অক্ষরটি যে ফাঁকালিমাটি হরকত যুক্ত না সাকিন যুক্ত দেখতে হবে। যদি হরকত যুক্ত হয় তাহলে এই নিয়মটা আগে শিখবো আমরা, আর সাকিন যুক্ত হলে আর একটা নিয়ম আছে। যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমা শেষ অক্ষর দেখতে হবে, তাহলে শেষ অক্ষরটি দেখতে হবে। যদি লাম কালিমা শেষ অক্ষরটি হরফে সহি হয় তাহলে তাহলে তাকে সাকিন করতে হবে। তাহলে কি আলামতে মুজারাকে বিলুপ্ত করলাম। এবং যদি ওই ফাঁকালিমা হারকত যুক্ত যদি হয়, তারপরে যদি শেষ অক্ষরটি যদি লাম কালিমাটি সহি হয়, হরফে ইল্লাত না হয়, তাহলে তাকে সাকিন করতে হবে। যেমন উদাহরণ দিয়া এখানে হয়েছে এই তাঈদু, এই তাঈদু থেকে ঈদ গঠিত হয়ে গেল, তাঈদু থেকে ঈদ গঠিত হয়ে গেল। তারপর দিয়ে তাদউ থেকে দোয়া গঠিত হয়ে গেল। তাহলে এই হলো এক নম্বর নিয়ম, এটি হচ্ছে প্রথম নিয়ম। এবং আমরা লিখে দেখতে পারি, লিখে দেখলে একটু আরও সুবিধা হবে বোঝা আমাদের জন্য ইনশাল্লাহ। এই তাঈদু দাল, এটা ধরেন তা, যদি লেখা ফটোটা আসছে না তো তা ই দু, এটা হচ্ছে তাঈদু, এটা আলামত, এটা হচ্ছে মুজারে, এইটি হচ্ছে কি মুজারে। এবং তাহলে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিব। এই যে তাটি হচ্ছে আলামতে মুজারে, তাহলে তাটিকে আমরা বিলুপ্ত করব এবার। তাইলে আমরা এই আলামতে মুজারেকে বিলুপ্ত করে দিলাম। এবং এই আইন কালিমা যেটা আছে এইটাকে দেখতে হবে আমাদেরকে, এটা জবরযুক্ত বা জেরযুক্ত, মানে এক কথা এটা হারাকাত যুক্ত কিনা। তাহলে একটিকে হারাকাত যুক্ত আছে, এড়ি আছে, আইন ইয়াজের এড়ি কিনা সাকিন নেই। তাহলে কি করতে হবে, তারপর এই দালটিকে দেখতে হবে, লাম কালিমা, এই লাম কালিমাটাকে দেখতে হবে, এই দালটি দেখতে হবে। যদি এইটা সহি হয় তাহলে একে সাকিন করে দিতে হবে, যদি এটা, তাহলে এখানে দালের পরে কোনো ইয়া কিছু নেই শেষে, ওই জন্য একে আমরা সাকিন করে দিচ্ছি। তাহলে আমরা পেশকে বিলুপ্ত করে দিলাম, এবার আমরা এখানে একটা সাকিন করে দিলাম। তাহলে কি হলো ঈদ, তাঈদু থেকে তাহলে কি হয়ে গেল ঈদ। এটা হচ্ছে প্রথম নিয়ম, এটি হলো প্রথম নিয়ম। তাহলে এটাকে আমরা আলোচনা করছি, বারবার বলছি, এটা আমরে হাজির
মারুফের সিগা এগুলো আলোচনা হচ্ছে। তাহলে এইটা এগুলোকে বললে হয়, এগুলো কি হয়, এগুলো হচ্ছে এগুলোকে, তবে এই সিগাগুলোকে আজওয়াব বলে, মুতালে আইন বলা হয় এগুলোকে, এবং আজওয়াব। এগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিস্তারিত পাঞ্চিগঞ্জের বিষয়ে, এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওই একটি বই, এগুলো বিষয় তালিলের বিষয়, এটা এগুলো হচ্ছে তালিলের বিষয়। তালিল বিস্তারিত আবার জানতে হবে। কিছু অক্ষর, কিছু শব্দকে সহজ করার জন্য কিছুকে বাছাই, ওই কিছুকে বাদ দিয়ে কিছুকে কম করে, মানে সহি যেগুলো উচ্চারণ করতে খুব কঠিন হয়ে যায়, ওই জন্য তাকে তালিল করা হয়েছে। তো এগুলো তালিলের বিষয়। তাহলে আমরা এই সংক্ষিপ্ত বিষয় জানলাম। যেহেতু এই ফাঁকালিমা থেকে আমাদেরকে দেখতে হবে, ফাঁকালিমা যেহেতু সহি আছে, জেরযুক্ত বা জবরযুক্ত বা হারাকতযুক্ত আছে, তাহলে এইখানে সি এবং ভাই থেকে যাবে, আলামত মুজারকে বিলুপ্ত করা হবে, এবং শেষের অক্ষরে যদি সহি হয় তাহলে তাকে সাকিন করে দেবো, সেখানে ঈদ হয়ে গেল। তাহলে ঈদ হয়ে গেল। এরপর যদি, তাহলে কি হলো, তা ঈদ হয়ে গেল। তারপর আছে কি, একই বিষয় দেওয়া হচ্ছে কি, তা দাউ থেকে দা, আর যদি লাম কালিমা শেষ অক্ষরটি হরফে ইল্লাত হয়, যেমন হরফে ইল্লাত জানি আমরা ওয়াও আলিফ ইয়া হয়, তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এই জন্য আমরা লিখে দেখাচ্ছি না, তাও দেখাচ্ছি লিখে একবার। তাহলে হরফে ইল্লাত কি আছে, তাকি। তাহলে শেষে কি আছে, এই কপের সাথে একটি ইয়া যুক্ত আছে, এবার এই ইয়াটি হচ্ছে হরফে ইল্লাত। তাহলে এই হরফে ইল্লাতকে আলামতে মুজারে তা ছিল, তাকে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করলাম, এবং শেষে হরফে ইল্লাত আছে, এবং হরফে ইল্লাতকে আমরা বিলুপ্ত করব, এবং আমরা হরফে ইল্লাতকেও বিলুপ্ত করে দিলাম। তাহলে শেষে কি থাকছে, কি। তাহলে শেষে থাকছে কি। তাহলে আমরা প্রথম নিয়ম জানলাম ইনশাল্লাহ। এরপর আমরা দ্বিতীয় নিয়ম শিখব, যে আর যদি আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হয়, তাহলে দ্বিতীয় নিয়ম কি আমরা পেলাম, আর যদি আলামতে মুজারেকে বিলুপ্ত করা হলো, যে চারটি লিখেছিলাম, হামজা, ইয়া, তানুন, এই চারটি যে আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর তারপরে ফা কালিমাটা যে যদি সাকিন, তার পরবর্তী অক্ষরটি যদি সাকিন যুক্ত হয়, তাহলে আইন কালিমা মধ্যম বর্ণ দেখতে হবে। তারপরে ওই ফা কালিমা যদি সাকিন হয়, তারপর আইন কালিমাকে দেখতে হবে, আইন কালিমা মানে মধ্যম বর্ণটি দেখতে হবে। যদি তা জের হয়, যদি তাতে জের হয়, মানে আইন কালিমাটা যদি জের হয় বা জবর থাকে, জের বা জবর থাকে, তাহলে শুরুতে জের যুক্ত একটি হামজাতুল ওয়াসাল যোগ করতে হবে, এবং লাম কালিমা শেষ অক্ষরটি হরফে সহি হলে তাকে সাকিন করতে হবে, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে। তা আসুন আমরা লিখে দেখি। তাহলে কি, এই প্রথমটি তাটি কি হচ্ছে আলামতে মুজারে, তাহলে এইটা হচ্ছে আলামতে মুজারে, এবং ফা, তো সব মিলে কি হচ্ছে, যে তাফ, এই তাফ সাকিন হলো, এই ফা কালেমাকে সাকিন দেওয়া হলো, তো তাফ আলুন, ঠিক তাফা আলুন। আর তাফা আলুনের সিগা এই গঠন, এইভাবে গঠন করা হয়েছে, যেটা আমরা এখানে দেখলাম কি, তাসমাউ, সামি আসমাউর এটা ফেই, তো তাসমাউ, তো এই তাসমাউর থেকে এটা মাউজুন বিহি, এটা বিষয়ে আরও আমরা মন সাহেবে শিখব ইনশাল্লাহ। তো এই থেকে এই তাফআলু হচ্ছে মূল, এ থেকে ওই তাসমাউ গঠন করা হয়েছে। তো একই বিষয়, তো এখানে এই আলামতে মুজারে এই ফা, এই আলামতে মুজারে এই তাকে বিলুপ্ত করতে হবে আমল গঠন করতে হলে।
আমরে হাজির মারুফের সিগা গঠন করতে হলে এই প্রথমে আলামতে মুজারাকে বিলুপ্ত করতে হবে। তাহলে আমরা প্রথমে আলামতে মুজারাকে বিলুপ্ত করব এবং আমরা আলামতে মুজারাকে বিলুপ্ত করলাম। এরপরে আমরা দেখব ফা কালিমাতে কী আছে। তাহলে কি শুরুতে দেখেন এই ফা কালিমাতে সাকিন করা হয়েছে এবং আমরা সাকিন দেখব। তারপর আমরা এই মধ্যম বর্ণ যে এই আইন কালিমাকে দেখব। আইন কালিমাতে কি আছে, জবর না জের। যদি জবর আর জের থাকে, এই জবর আছে, এই জের করলাম, এই জের জের যদি জবর আর জের থাকে, তারপরে শেষে দেখব এই লাম কালিমাকে। যদি লাম কালিমা সহি থাকে, মানে ইয়া আলিফ ইয়া না থাকে, তাহলে সেটি হচ্ছে সহি। যদি সহি থাকে তাকে সাকিন করে দিব, এই সাকিন করে দিলাম। অবাচ্যুলেই আমরা এখানে লাম কালিমা সাকিন করে দিলাম। এবং এই আইন কালিমাতে যদি জবর বা জের থাকে, তাহলে শুরুতে একটি আমরা হামজাতুল ওয়াসাল আনবো জের যুক্ত। এই হামজাতুল একটি ওয়াসাল আনবো আমরা জের যুক্ত। তাহলে আইন কালিমাকে ফলো করতে হবে। যদি আইন কালিমাতে যদি জের বা জবর হয়, তাহলে শুরুতে আমরা একটি হামজাতুল ওয়াসাল জের যুক্ত আনবো। এবং শেষ অক্ষরকে দেখব, যদি শেষ অক্ষরে যদি সহি থাকে, তাহলে তাকে সাকিন করে দেবো। তাহলে সেখানে কীভাবে পড়বো, ইফ আল, ইফ আল। তাহলে এই হলো আমরা লিখে দেখলাম এবং আমরা লিখে দেখলাম। এবার আমরা আবার পড়ে একটু দেখি বিষয়, তারপরে আমরা ইনশাল্লাহ বুঝে আরও ভালোভাবে আসবে। তাহলে কি হলো, এই কি আছে, তাহলে ইয়াসমাউ থেকে ইসমা হয়ে গেল, যেন আমরা লিখে দেখালাম ইনশাল্লাহ। তারপরে দিই একই বিষয় ইয়াজরিবু। তাহলে এখানে কি ইয়াসমা, এখানে আইন কালিমাতে জবর আছে এবং শেষে এখানে উদাহরণ দিয়ে হচ্ছে জের দিব জানছে ইয়াজরিবু, এইখানে আইন কালিমাতে জের আছে। তাহলে এই থেকে ইজরিব, তাহলে ইজরিব করা হলো। তাহলে কি জবর আর জের থাকলে সেখানে হামজাতুল ওয়াসালটি দেখেন জের যুক্ত এসেছে, তাহলে ইজরিব। আর লাম কালিমা শেষ অক্ষরটি হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে, যেমন ইয়ারমি থেকে ইরমি এবং ইকশা থেকে ইকশা। তাহলে এই বিষয়টা কি লেখা দরকার আছে, তো আমরা লিখে দেখাবো ইনশাল্লাহ। আসুন আমরা লিখে লিখলাম যে এটা হচ্ছে ইয়ার মি। তাহলে শেষে এটা হচ্ছে এটা মিম পড়েছি, যদি লেখা ভালো হচ্ছে না। তো এই মিমের পরে একটু ইয়াটি হচ্ছে হরফে ইল্লাত, এই ইয়াটি হচ্ছে হরফে ইল্লাত। তাহলে এই হরফে ইল্লাতকে আমরা বিলুপ্ত করতে হবে। প্রথমে আমাদেরকে আলামতে মুজারাকে বিলুপ্ত করতে হবে। তাহলে আলামতে মুজারাকে আমরা বিলুপ্ত করলাম, আলামতে মুজারাকে আমরা বিলুপ্ত করলাম। তাহলে থাকলো কি এখানে র, তারপর একটা হচ্ছে মিম, তাহলে মিম এবং ইয়াকে বিলুপ্ত করে দিলাম। তাহলে কি প্রথমে যদি আমরা আলামতে মুজারাকে বিলুপ্ত করি, তাহলে আমরা আলামতে মুজারাকে বিলুপ্ত করলাম। দেখেন থাকছে তাহলে কি এই রয়ের উপরে সাকিন থাকছে। যদি এটা সাকিনের আলোচনা, তাহলে ফাঁকালে আমাকে দেখতে হবে সাকিন যুক্ত কিনা, না হরকত যুক্ত, সাকিন যুক্ত কিনা, সাকিন আছে। তারপরে অক্ষরটি দেখতে হবে যদি অত জের যুক্ত হয় বা পেশ যুক্ত হয়। যদি জের যুক্ত হয় বা জবর যুক্ত হয়, সেখানে একটা হামজাতুল ওয়াসাল আনতে হবে, মানে ইয়াকে বিলুপ্ত করে। যদি আইন কালিমাতে যে জবর বা জের যুক্ত হয়, তাহলে সেখানে হামজাতুল ওয়াসালটি একটা হামজাতুল ওয়াসাল আসবে। জের যুক্ত একটা হামজাতুল ওয়াসাল নিয়ে এলাম, এই করে দিলাম। তাহলে কি হলো, ইয়ারমি হয়ে গেল। তাহলে এই হলো আমাদের, লিখে আমরা কিছু দেখালাম ইনশাল্লাহ। এরপর আমরা দেখব, তাহলে আমরা উদাহরণ দেখলাম কি ইয়ারমি থেকে ইরমি এবং একশা থেকে ইকশা, যে আমরা বোর্ডে লিখে দেখলাম ইনশাল্লাহ। এরপর আমরা দেখব যদি এই আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষরটি সাকিন হয়,
তাহলে কি আলামতে মুজারেকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষরটি সাকিন হয়, মানে একই বিষয়, যদি আলামতে মুজারকে বিলুপ্ত করলাম তারপর ফা কালিমা যদি সাকিন হয় এবং আইন কালিমার মধ্যে বর্ণটি এবং আইন কালিমার মধ্য বর্ণটি পেশযুক্ত হয়, যদি পেশযুক্ত হয় মানে আলামতে মুজারকে বিলুপ্ত করলাম এবং ফা কালিমাটা সাকিন হয় এবং আইন কালিমাটি যদি পেশ হয়, তাহলে শুরুতে পেশযুক্ত একটি হামজাতুল ওয়াসাল, মানে শুরুতে একটি পেশযুক্ত হামজাতুল ওয়াসাল যোগ করতে হবে এবং লাম কালিমা শেষ অক্ষরে হরফে সহি হলে তাকে সাকিন করতে হবে। তাহলে আবার শেষে যদি হরফে সহি হয় তাকে সাকিন করতে হবে। যেমন উদাহরণ এখানে দেওয়া হচ্ছে ইয়ান শুরু থেকে উনসুর, তাহলে বুঝতে পারছেন হামজাতুল ওয়াসলটাই খালি পরিবর্তন হবে, ওখানে জের ছিল এখানে জের। আইসন আমরা লিখি ইনশাল্লাহ আবার দেখি। তাহলে আমরা লিখলাম, তাহলে এখানে কি শিখবো, এখানে পেশ, আইন কালিমাতে পেশ শিখবো আমরা ইনশাল্লাহ। যেমন এখানে দেওয়া হয়েছে লেখাতে কি, তাহলে তান শুরু থেকে উনসুর, তাহলে কি হলো আলামতে মুজারে, এটা কি হলো, এইটা হলো ইয়াফউলু, তাহলে এইটু কি আলামতে মুজারে, এইটু আমরা এই নিয়মটা দেখলাম, এইটুকে নাসরা ইয়ানসুর বলা হয় বাব, এটা মুনসাইব বিষয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ করব। তো ইয়াফউলু ওগুলো কি শিখেছিলাম, ইয়াফআলু, ইয়াফঈলু, আর এখানে ইয়াফউলু, এই আইন কালিমাতে যে পেশ, এই পেশ শিখলাম। তাহলে কি প্রথমে শুরুতে আমাদেরকে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে, তাহলে আমরা আলামতে মুজারেকে বিলুপ্ত করলাম এবং এই ফা কালিমাটি কি তাহলে সাকিন আছে এবং সাকিনের পরে আমরা যে আইন কালিমাটি দেখব, আইন কালিমাটি হচ্ছে পেশ এবং লাম কালিমাকে দেখব যেহেতু সহি হয় তাহলে তাকে সাকিন করে দেব। তাহলে এই আইন কালিমাটি সহি আছে, তাহলে এই আইন কালিমা যেহেতু পেশ, ওই জন্য আমাদেরকে শুরুতে একটি হামজাতুল ওয়াসাল আনতে হবে পেশযুক্ত, এই হামজাতুল ওয়াসাল পেশযুক্ত হবে। তাহলে এ সাকিন করে দিলাম, তাহলে উফউল এ হলো একটা নিয়ম। তাহলে আইন কালিমাকে ফলো করতে হবে, যদি পেশ হয় তাহলে হামজাতুল ওয়াসালটি পেশ আনতে হবে, আর যদি আইন কালিমা জের বা জবরযুক্ত হয় সেখানে হামজাতুল ওয়াসাল জেরযুক্ত আনতে হবে। এরপরে যদি হরফে ইল্লাত থাকে, এরপর আমরা দেখব, তাহলে এই পর্যন্ত আমরা শিখেছিলাম কি, এইখানে তান শুরু থেকে অনুসুর, এটা আমরা ইনশাআল্লাহ বোর্ডে লিখে দেখলাম। তারপরে লাম কালিমা শেষ অক্ষরটি হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে। তারপরে যদি লাম কালিমাতে যদি হরফে ইল্লাত হয় বা থাকে তাকে বিলুপ্ত করতে হবে, যেমন ইয়াদউ থেকে উদউ, এছাড়া। তাহলে আমরা আবার লিখে দেখাই, তাহলে আমরা লিখলাম, তাহলে কি দেখলাম আমরা, এই আলামতে মুজারেকে দেখছি আমরা কি তা আছে, তাহলে কি হচ্ছে এই তাদ সাকিন করলাম, তাদ ও ছিল, তাহলে এখানে তাদ ও আছে। তাহলে কি করব, আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে এবং শেষে দেখেন এই আছে, এই ওয়াওকে বিলুপ্ত করতে হবে। তাহলে আলামতে মুজারেকে প্রথমে আমরা বিলুপ্ত করি, তাইলে আমরা আলামতে মুজারাকে বিলুপ্ত করলাম। এরপরে এই আইন কালিমাটি কি পেশ আছে, তারপর সাকিন আছে, তারপর পেশ আছে এবং কি শেষে এবার হরফে ইল্লাত আছে। তা হরফে ইল্লাতকে বিলুপ্ত করতে হবে। আসুন আমরা হরফে ইল্লাতকে তাইলে আমরা হরফে ইল্লাতকে বিলুপ্ত করলাম। তাহলে কি হলো, এই ছিল আমাদের এই, তাহলে আলামতে মুজারকে বিলুপ্ত করা হলো এবং হরফে ইল্লাতকে বিলুপ্ত করা হলো। তাহলে এই আইন কালিমাতে দেখেন একটি পেশ আছে, এই পেশ আছে, এই জন্য আমরা শুরুতে একটা হামজাতুল ওয়াসাল পেশ যুক্ত আনবো, এই পেশ। তাহলে উদউ হয়ে গেল। তাহলে সেম হলো কি,
সাকিন আছে সাকিন ফলো করতে হবে, এবার লাম কালিমাকে দেখতে হবে ওটা কি পেশযুক্ত হলে, পেশ হলে তাহলে শুরুতে হামজাতুল অসলটি পেশ আনতে হবে এবং হরফে ইল্লা থাকলে তাকে বিলুপ্ত করে দিতে হবে। এই হলো নিয়মকানুন। আসুন তারপরে দেখি আমরা, তাহলে শেষে অক্ষরটি হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে, যেমন ইয়াদউ থেকে উদউ। এছাড়া ফেলে মুজরের সব প্রকার নুনে এরব উক্ত ফেলে আমরের মধ্য বিলুপ্ত হয়ে যাবে। আর আমরে হাজির মারুফের মোট 6টি সিগা হয়। তাহলে বিষয় কী হলো, আমরে হাজির মোট 6টি সিগা হবে। আর নুনে এরব এখানে হচ্ছে কী হবে, ফেলে মুজরের সব প্রকার এরব নুনে এরব বিলুপ্ত হয়ে যাবে। ওগুলো বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকে অনেক বড় ক্লাস হয়ে গেছে, ওই জন্য আজ খালি আমরে হাজির মারুফ হলো, এরপরে ক্লাস ইনশাআল্লাহ আলোচনা হবে কি আমরে গায়ব, আমরে মুতাকাল্লিম এবং আমরে মাজহুল, আমরে হাজিরে মাজহুল, এগুলো ইনশাআল্লাহ আলোচনা এরপরে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো এই ক্লাসটি বারবার দেখুন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং আমর কীভাবে গঠন করতে হয় বিস্তারিত আপনি জেনে যাবেন এবং শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।